হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকের যে হ্যারিং মামলা ছিল, সেই মামলা নিয়ে নতুন একটা তথ্য উঠে এসছে। চলো জানি কি রয়েছে এই সম্পূর্ণ তথ্যটি। তার আগে বলবো, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলা। এখনও হাতে আসেনি যোগ্য অযোগ্যদের তালিকা। সেই তালিকা পাওয়ার পর মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15 জানুয়ারি দুপুর 2টায়। প্রধান বিচারপতি এদিন মামলার শুনানিতে বলেন, আমরা আবেদনকারীদের তরফে বক্তব্য শুনেছি, অপর পক্ষের বক্তব্য শোনা বাকি। আমরা সেটাই শুনব। সামনে সোমবার আমরা সেটা শুনতে পারি। আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, আগামী সোমবার ছুটি রয়েছে। তাতে প্রধান বিচারপতি বলেন, তাহলে পরবর্তী কাজের দিনে শুনব। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, বাংলার অসংখ্য চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছে। উত্তরে প্রধান বিচারপতি জানান, আমরা সবাইকেই প্রাপ্ত সময় দিতে চাই। যোগ্য চাকরি প্রার্থীদের ওপর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, সিবিআইকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলুন। উত্তরে প্রধান বিচারপতি জানান, আজও শীর্ষ আদালতে সিবিআইয়ের সেই তালিকা দেবে। সূত্রের খবর, সিবিআইয়ের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেওয়ার কথা আজ মঙ্গলবার। সেই তালিকা পাওয়ার পরেই হবে মামলার পরবর্তী শুনানি। আগামী 15 জানুয়ারি দুপুর 2টায় হবে শুনানি। তৎপর পর্যন্ত ফের ঝুলে রইল প্রায় 26,000 এসএসসির শিক্ষক অশিক্ষক চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এই মামলায় এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, মামলার বিচার্য বিষয় সম্পূর্ণ প্যানেল বাতিল করা হবে নাকি বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তালিকায় পৃথক করা হবে। গত শুনানিতে রাজ্যের তরফে মামলার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে আদালতের কাছে। আজ থেকেই সওয়াল জবাব শুরুর কথা থাকলেও শুনানি পিছিয়ে দেওয়া হলো আগামী 15 জানুয়ারির জন্য। এই রয়েছে সেই বিস্তারিত তথ্যটি। দেখা যাক কি তথ্য আরও উঠে আসছে, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আসবো। আর 15 তারিখে কিন্তু সত্যি একটা বড় ধামাকা হতে চলেছে।